যে জনা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে আমার ভগবান কি কখনো তারে ছাড়িয়ে পারে? গোবিন্দ বলে আবার গোবিন্দ কিয়া তারে সারিতে পারে। হৃদয় গন্ধ অনুরাগের কুসুম ভক্তির কুসুম দিয়ে আমাদের এই হৃদয় গন্ধ সাজিয়ে রাখতে হবে। তো রাধারানী সুন্দর করে কিশোরগঞ্জ সাজালে অনুরাগের কুসুম দিয়ে ভক্তির কুসুম দিয়ে কুঞ্জ সাজিয়ে রাখলেন, কিন্তু আমার গোবিন্দ কথা দিয়ে কথা রাখতে পারলেন না। আর এক ভক্তের কাছে বাধা পড়ে গেল। ললিতা বিশাখার কণ্ঠ জড়িয়ে ধরে বলে, রাধে ললিতা রে, আমি কত কষ্ট করে শাশুড়ি ননদীর কাছে বঞ্চনা করে বলে এলাম, কৃষ্ণ সেবা আমি যোগ্যা নই রে ললিতা রে, রাধা কৃষ্ণ আমি কৃষ্ণ সেবা আমি আমার গোবিন্দ সেবা যোগ্যা নই রে। আমি কত জনমে কৃষ্ণ সেবা যোগ্যা নই হে। আমি না জানি কত শত জনমে অপরাধী, আমি গোবিন্দ সেবা যোগ্যা নই রে। গোবিন্দ সেবা যোগ্য নই হে। আমি গোবিন্দ সেবা যোগ্যা নই হে। ললিতা, আমি যদি
গোবিন্দ সেবার যোগ্য হতাম, গোবিন্দ সেবায় আমি লেগে যেতাম। ললিতা রে, শুধু এক জন্মে নয়, প্রতি জন্মে জন্মে যুগে যুগে আমায় কাঁদিতে হয়। তবু আমার কান্নার বিরাম নেই। সখীরে, এক জন্মে নয়, প্রতি যুগে যুগে আমায় কাঁদতে হয়। ললিতা রে, আমি গোবিন্দের কাছে প্রার্থনা নিবেদন করি, যাতে আমায় দুঃখ কষ্ট দাও, জ্বালা যন্ত্রণা দাও, কিন্তু সইবার মতো আমায় শক্তি দিও। গোবিন্দ রাধে কৃষ্ণ, তুমি সইবার মতো শক্তি দিও। আমি যেন শত প্রভু সইতে পারি, সেই সইবার মতো আমায় শক্তি দিও। আমি শত দুঃখ সইতে পারি, আমি সইবার মতো শক্তি দিও। শত দুঃখ কষ্ট যেন সইতে পারি, এই বৃন্দাবনের পথে আমার সইবার মতো শক্তি দিও। ললিতা বলে, রাধে, এত অস্থিরতা হোস নে, এত ব্যাকুল হোস নে রাধে, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর না রাধে, এত ব্যস্ত হোস না। তখন ললিতার কণ্ঠ ধরে বলছে, ললিতা, নিশি পোহাইলে কলঙ্কিনী হব, কেমনে দেখাবো মুখ। আমি নিশি পোহাইলে কলঙ্কিনী হব, কেমনে দেখাবো মুখ। সেই কুণ্ডতে এ পরাণতে জীব, পরাণতে জীব
কৃষ্ণ কৃপা বঞ্চিত, আমি গোবিন্দ চরণ থেকে বঞ্চিত হলাম সখী। কৃষ্ণ কৃপা বঞ্চিত, এ প্রাণ রেখে আমার কি লাভ হবে? এ প্রাণ আমি রাখবো না। যে জন্ম নিয়ে জন্মগ্রহণ করে যদি কৃষ্ণ কৃপা লাভ করতে না পারি, এই জন্মটাই যে আমাদের বৃথা। কি করে প্রাণ রাখবো? শ্যামের কুণ্ডে প্রাণ তেজিব। আর একটু পর নিশি প্রভাত হবে, আর নিশি প্রভাত হলে আমি কলঙ্কিনী হব। এমনিতেই কৃষ্ণ কলঙ্কিনী বলে। রাধারানী বলেন, সখীরে যারা আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে, আমি তাদের অভিশাপ দিই। কি অভিশাপ দিই জানিস? বলে, আমার কথা কবে যে আমার মতো হবে সে, বলিলাম এই বৃন্দাবনে বসে। আমি তাদের শুধু এইটাই অভিশাপ দিই যে আমার কথা কবে যে আমার মতো হবে সে, কহিলাম এই বৃন্দাবনে বসে। এইবার ললিতা রাধারানী কি ধরছে যে, ও রাধে, শোন শোন রাধে, তুই এত ব্যস্ত হোস নি রাধে, তবে শোন গোপন প্রীতি গোপনে রাখবি আপন হৃদয় মাঝে। গোপন প্রীতি গোপনে রাখবি আপন হৃদয় মাঝে। লোক জানা জানি কেন করো ধনী, লোক জানা জানি কেন করো ধনী। লোক জানা জানি কেন করো ধনী। লোক জানা জানি কেন করো ধনী। প্রীতি ভাগিবে মিছে হে ধনী, প্রীতি ভাগিবে মিছে। আর লোক জানা জানি কেন করো? ধনী। প্রীতি ভাঙিবে মিছে রে সখী, প্রীতি ভাঙিবে মিছে। গোপন প্রীতি ভেঙে যাবে, গোপন প্রীতি ভেঙে যাবে। গোপন প্রীতি ভেঙে যাবে। লোক জানা জানি হলে পরে গোপন প্রীতি ভেঙে যাবে। লোক জানা জানি হলে পরে পরে গোপন প্রীতি ভেঙে যাবে। লোক জানা জানি কেন করো ধনী, গোপন প্রীতি ভেঙে যাবে। অপরদিকে আমাদের অনাদির আদি প্রাণ কৃষ্ণ, প্রাণ কানাই, প্রাণ গোবিন্দ গভীর রাত্রিতে রাধারানীকে কথা দিয়েছিলেন, তো বলাই দাদার সঙ্গে শয়নে ছিলেন। এখন বলাই দাদা বলছে যে, দেখ কানাই, তোর সঙ্গে অনেক দিন হলো মনের কথা বলি না, তো আজকে তো ভয় আমরা ঘুমাবো না, আজকে আমরা গল্প করব। দেখুন, এই রাধা কৃষ্ণের ইশারা কিন্তু বলাই দাদা দেখে নিয়েছেন। তাই কানাইকে বলছে যে আমরা কতদিন হলো দুভাই গল্প করি না, আজকে দুভাই আমরা ঘুম আসবো না, আমরা গল্প করব। এখন গোবিন্দ মনে মনে চিন্তা করছে, বলাই দাদা যদি আমার সঙ্গে গল্প করে তাহলে তো আমি রাধারানীর কাছে যেতে পারবো না। তো বলছে, দাদা দেখো, গল্প করার অন্যদিন অন্য সময় আছে, আজকে আমার শরীরটা বড্ড ক্লান্ত লাগছে,
এই বলে বলাই দাদা যখন প্রায় অচৈতন্য, ঠিক সেই সময় গোবিন্দ কি করলেন? গোবিন্দ হাতের বাঁশি স্মরণের নুপুর খুলে নিয়েছেন, স্মরণের নুপুর খুলে নিয়েছেন। আর বাঁশি বস্ত্রের উত্তরীয় দ্বারা বাঁশির দ্বারগুলো পেঁচিয়ে পেঁচিয়ে বন্ধ করেছেন, যেন বাঁশি বাজতে না পারে। তো বাঁশি মনে মনে চিন্তা করছে, বাঁশি মনে 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 বলছেন, গোবিন্দ আর যে কারণে তুমি আমার দ্বারগুলো বন্ধ করেছো, সে কারণে আজ আমি করব, সেটাই বেশি করব। নুপুর বলছে, তোমার স্মরণ ছাড়া তুমি আমায় করলে, এ স্মরণের নুপুর করে যাবে, জন্ম পেয়েছি এটা বহু সাধনা করে, তো যে কারণে তোমার স্মরণ থাকে বঞ্চিত করলে, আমি সেটাই সে কাজে আমি করব। মানে নুপুর যেন বাঁচতে না পারে খুলে নিয়েছে, আর বাঁশি যেন বাঁচতে না পারে বস্ত্রের উত্তরীয় দ্বারা পেঁচিয়ে পেঁচিয়ে নিয়েছে, যেন বাঁশি না বাজে। যেই রাধারানীর কুঞ্জে যাচ্ছেন, রাধারানীর কুঞ্জে যেতে হলে চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে যেতে হয়। যেই চন্দ্রাবলীর কুঞ্জের ধারে গিয়েছেন, আর অমনি বাঁশি জয় রাধে বলে বাজছে, স্মরণের নুপুর রুনুঝুনু আওয়াজে বাজে দিচ্ছেন। গোবিন্দ কোনো রকমে কোনো কিছুতে বন্ধ করতে পারছে না। এইবার ওই বংশীধ্বনি শ্রবণ করে চন্দ্রাবলীর এক সখী ছিল পদ্মাবতীর ঘুম ভেঙে গেল। পদ্মাবতী দ্রুত গতিতে এসে দেখে, দৌড়ে আসছে, এসে দেখে কি, গোবিন্দ তুমি এত রাত্রে বাইরে কেন? তখন গোবিন্দ বলছেন, পদ্মা এটা তো আমারও প্রশ্ন, তুমি নারী জাতি এত রাত্রে বাইরে কেন? আমার বলাই দাদা কিন্তু আমার পেছন পেছন আসছে, এসে যদি দেখে তুমি আমার সঙ্গে, তাহলে বিষয়টা কেমন দেখাবে? তো পদ্মাবতী বলছে, তুমি চতুর, হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, যেজন ভজে কৃষ্ণ সে বড় চতুর। দেখুন চন্দ্রাবলী চতুর, চন্দ্রাবলীর সঙ্গ করে পদ্মাবতী চতুর হয়েছে। তো গোবিন্দ তুমি এত রাত্রে বাইরে কেন? বলো কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছে? এই বলতে না বলতেই চন্দ্রাবলীকে ডাক দিচ্ছে, চন্দ্রারে তুই আর ঘুমিয়ে থাকিস না, একবার এসে চেয়ে দেখ, তোর গোবিন্দ দাঁড়িয়ে আছে। আজকে রজনী যদি চলে যায় তোর জীবন থেকে, তুই আর কোনোদিন হয়তো পাবি না। চন্দ্রাবলী এলো থেলো হয়ে প্রথম আজে এসে দেখছে কি, গোবিন্দ এই পথে কি